হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আজকে হলো মা বাড়ি চলে যাচ্ছে, মানে দিদির এখানে ছিল কলকাতাতে, তো মা এখন কৃষ্ণনগরে ফিরে যাচ্ছে। দিদির এখানে প্রায় 12 দিন ছিল, দিদির বেবি হয়েছে ওই কারণে এসেছিল। আর আমি তো এখানে 15 থেকে 20 দিন আছি, তো আমি আরও 2 মাস এখানে থাকবো। কিন্তু মায়ের তো থাকা সম্ভব না, মাকে তো বাড়ি যেতেই হবে, যেহেতু বাড়িতে বাবা আছে আর তার সাথে আমাদের বাড়িতে 10টা ক্যাট আর তার সাথে একটা ডগ আছে, তো তাদেরকেও তো দেখার জন্য লোক লাগে, তো মাকে বাড়ি যেতেই হবে। তো তার জন্য দেখো আমি আর জয়দা হলো মাকে শিয়ালদা স্টেশনে দিতে গেছিলাম, যাতে হলো মা মা একা একা যাবে, খুব প্রবলেম হবে। তো তার জন্য আমি আর জয়দা মাকে শিয়ালদা স্টেশনে ট্রেনে তুলে দিয়ে আসলাম। তো দেখো আমরা হলো গাড়িটাকে এখানে পার্কিং করে নিয়েছি এক সাইডে, এখানে পার্কিং করে, তো অনেকটা আগে পার্কিং করেছি এন্ট্রি গেটের ওদিকটাই, তো তাই জন্য এখানে অনেকটা হেঁটে আমাদেরকে একদম প্ল্যাটফর্মে যেতে হবে। তো ওখানে গিয়ে টিকিট কাটতে হবে, তো অনলাইনেও টিকিটটা কেটে নিতে পারতাম, কিন্তু দেখলাম হাতে অনেকটা সময় ছিল, তাই জন্য আর টিকিটটা কাটিনি। তো প্ল্যাটফর্মে গিয়েই টিকিটটা কেটেছি। আর দেখো গিয়েই দেখি কি আমাদের হলো বগুলা মানে গেদে লোকালের ট্রেনটা দিয়ে দিয়েছে। তো গিয়ে আমি টিকিটটা কেটে তাড়াতাড়ি করে গেছি, যে লেডিসে মা উঠবে, যদি জায়গা না থাকে। তো দেখতে পাচ্ছ মা ওখানে বসে আছে আর আমার দিকে তাকিয়েছিল আর হালকা হালকা হাসছিল। বাট আমার কিন্তু খুব কষ্ট হচ্ছিল যে মা চলে যাচ্ছে, প্রায় 2 মাস পর মায়ের সাথে আবার দেখা হবে সেই পুজোর সময়। আমি এখন আর বাড়ি যাব না, আমি দিদির এখানেই আমাকে থাকতে হবে। তো তারপরে দেখো ট্রেনটা ছেড়ে দিল। আমার না সেই সময় খুব কষ্ট লাগছিল আর খুব কান্না কান্না পাচ্ছিল, কিন্তু কি করব, মাকে তো যেতেই হবে। তো তারপরে দেখো আমরা ওখান থেকে ফিরে যাচ্ছিলাম, মানে আমরা আবার ফিরবো, রুমে ফিরবো বলে। তো আমরা আবার প্ল্যাটফর্ম দিয়ে বাইরের দিকে আসছিলাম। তো দেখো এদিকে বাইরের দিকে আমরা চলেও এসেছি। তো ফার্স্টে ওই আরেকটা সাইডে একটা রাস্তা ছিল, তো ওইদিকে গেছিলাম, ভেবেছিলাম কিছু জিনিস টুকটাক কিছু জিনিস কিনবো, মানে সব কিছু তো সব জায়গায় পাওয়া যায় না, তো এখানে কিছু কিছু জিনিস পাওয়া যায়, এক সাইড একটা মার্কেট আছে ওখানে। তো মানে এতটা গরম লাগছিল বাইরে, তো ভাবলাম যে থাক নিউ টাউনের ওখান থেকেই কিনে নেব। তো তাই জন্য দেখো মানে আমরা চলে আসছিলাম। আর এখানে দেখো এই গোল টাইপের কি করেছে একটা, এটা আমি আগেও দেখেছি। আর সাথে দেখো এদিকে মেট্রো স্টেশনটা আছে শিয়ালদায়, তো ওই গোল ওইটা কি আমি না ঠিক বুঝতে পারলাম না, কেউ জেনে থাকলে বলো। আমি আগের দিনও এসে দেখেছি, তার আগের বারও এসেও দেখেছি, কিন্তু আমি ঠিক ওটা জানি না ওটা কিসের জন্য করা হয়েছে। যাই হোক, তো তারপরে দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি। আর এখানে পার্কিং করা ছিল বলে এই 15 থেকে 20 মিনিট পার্কিং করা ছিল, তার জন্য 50 টাকা চার্জ নিয়েছে। তো যাই হোক, তো এখান থেকে তারপরে বেরিয়ে যাচ্ছিলাম। আর আমরা যখন এসেছি, মানে যে রাস্তা দিয়ে এসেছি শর্টকাটে আসতে গিয়ে একটা প্রবলেমেও পড়ে গেছিলাম, যখন মানে মাকে দিতে আসছিলাম শিয়ালদাতে। তো ওখানে আমরা একটা মানে শর্টকাট ধরেছিলাম, তো সেই শর্টকাটে হলো ওয়ান ওয়ে রাস্তা ছিল, তো তো তাই জন্য হলো একটা পর্যন্ত ওখান থেকে গাড়ি যাবে। তো আমরা ওইটা খেয়াল করেছিলাম না, এক পাশে আসলে এগলি সেগলি অনেক গলি ছিল বলে তাই বুঝতে পেরেছিলাম না যে পাশে বোর্ডটা কোথায় দেওয়া ছিল। তো তার জন্য দেখো আমাদের ওখানে ফাইনও নিয়েছে, 200 টাকা ফাইনও নিয়েছে। তো তারপরে দেখো আমরা হলো মা ফ্লাইওভারটা ধরে নিলাম, আর এই মা ফ্লাইওভারটা ধরে এখন যাচ্ছি বাড়ির দিকে, মানে নিউ টাউনে যাব। তবে আজকে খুব কষ্ট হচ্ছিল মা চলে যাচ্ছিল বলে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর আমার পেজটাকে ফলো করে পাশে থেকো। টাটা।